4 মাস পেরিয়ে যাওয়ার পর আমাদের কাছে আমরা যেটুকু শুনতে পেয়েছি তাতে সিবিআই নাকি কোর্টে বলেছে যে যে তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি ওদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো। যদি এরকমই ঘটনা ঘটে যে আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের যদি এই অবস্থা হয়, তাহলে এর থেকে ক্ষোভের, এর থেকে যন্ত্রণার, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে? আমরা গত 4 মাস আশায় বুক বেঁধেছিলাম যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা তদন্তের আওতায় আসবে, তারা বিচারের আওতায় আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। 4 মাস বাদে এইরকম এই দুজন ব্যক্তি জামিন পেলেন, তারা যদি জামিন পেয়ে যায় এবং তদন্তের, সত্যি কথা বলতে যে তদন্তের এই পরিস্থিতির কারণে, তাহলে এর থেকে দুঃখের আর কি হতে পারে? প্রশ্ন আজকে উঠে যাবেই যে তাহলে সত্যি কি অভয়া আর ন্যায় বিচার পাবে? আপনারা বলুন, এই আমরা যে এত বছর ধরে 10 বছর ধরে বলে আসছি তৃণমূল বিজেপি সেটিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সরকারের বোঝাপড়া, আমরা সত্যি বলছিলাম নাকি আমরা মিথ্যে বলছিলাম? আর কবে পশ্চিমবাংলার বিজেপি নেতারা স্বীকার করবে যে ওদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছে? তারা এটা বিশ্বাস করতে পারেন? অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, তার ভূমিকা নিয়ে এই সিবিআই সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন আমার 30 বছরের কর্মজীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। অর্থাৎ তার বিরুদ্ধে প্রমাণ আছে, সিবিআইয়ের হাতেই আছে। তো যে প্রমাণ ওরা সুপ্রিম কোর্টে দাখিল করতে পারলো সেইটা চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না। এটা একটা বাচ্চাও বিশ্বাস করে? এত মানুষের আন্দোলন, নাগরিক সমাজের রাত জায়গা থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে দল মত নির্বিশেষে এমনকি তৃণমূলকে সমর্থন করেন যে মানুষ, সেই মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ, সবকিছুর কি মূল্য থাকলো, সবকিছুর কি দাম পেল? আজকে যদি এরকম ভাবে এরা বলে যে নাকি প্রমাণ লোপাট হয়েছে গেছে বলে তদন্ত এরা শেষ করতে পারেন। আপনারা জানেন অনুব্রত মণ্ডল 2 বছর জেলে ছিল, তারপরে তাকে জাজ কেন জামিন দিলেন তাকে? তার কারণ অনুব্রত মণ্ডলের বাংলা জবানবন্দি নাকি 2 বছরেও ইংলিশে ট্রান্সলেট করে কেন্দ্রের সরকারের এজেন্সি জমা দিতে পারেনি, অনুব্রত জামিন পেয়ে গেল। এরা বলে প্রমাণ লোপাট হয়েছে। নারদার প্রমাণ লোপাট হয়েছে? নারদার যে ভিডিওগুলো যেখানে আমরা ওদেরকে টাকা খেতে দেখলাম, ভিডিওগুলো কি নেই? আপনাদের এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে নেই? আপনাদের কাছে নেই? আমাদের কাছে নেই? কার কাছে নেই? প্রমাণ তো লোপাট হয়নি, ভিডিও তো অ্যাভেলেবেল। তারপরে নরদার চোরগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। অতএব কেন্দ্রের সরকারের একটা সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ঘাঁটাবো না। ওখানে তৃণমূল হলে বামপন্থীরা চলে আসবে, কংগ্রেস চলে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ঘাঁটাবো না। যাবতীয় মানুষের যাবতীয় লড়াই মিথ্যে করে আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকে সিবিআই বললো কি আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। কন্ডিশন, বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। সে অভিজিৎ মন্ডল চিন্তা যাকে বেল দেওয়া হয়েছে ওর আগেনস্টে এখনও কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 days হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি। বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে কিছু কি আসলো না সেটা কিছু বলেনি টিল টুডে। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। তার মানে ইনভেস্টিগেশন 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন।